ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম ওপেন করলে এত পরিমাণে পোড়া রুটি আর মালাই চাই রিভিউ ভিডিও নিউজ ফিড আসতেছিল, তা দেখে ইনস্ট্যান্ট ক্রেভিং হচ্ছিল যে এক্স্যাক্টলি কখন খাবো। কিন্তু যাওয়ার পর এত বাজে একটা এক্সপিরিয়েন্স ফেস করব তা কখনোই বুঝি নাই। মেইনলি এখানে আমরা গিয়েছিলাম কিছু টিকটকার ইনফ্লুয়েন্সারদের ভিডিও থেকে ইনসিস্ট হয়ে, কিন্তু যাওয়ার পর যে এত একটা বাজে লেভেলের এক্সপিরিয়েন্স করব তা আসলেই বুঝতে পারিনি। পুরা ভিডিওতে এমন ভাবে প্রিটেন্ড করে যেন এখানে একদম অথেন্টিক কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি ও মালাই চা পাওয়া যায়, কিন্তু একদমই তা না, এর অপোজিট। পোড়া রুটির টেস্টটা মোটামুটি ভালোই ছিল, এত খারাপও না আবার এত ভালোও না, অ্যাভারেজ। কিন্তু এটা কোন টাইপের মালাই চা হয়েছে এক্স্যাক্টলি আই ডোন্ট নো। টেস্ট বলতে একদমই জঘন্য ছিল, লাইক পানির মধ্যে চিনি মেশাই দিছে এমনটাই ছিল। রুটির কস্ট ছিল 20 টাকা, যা তার কোয়ালিটির তুলনায় ঠিকঠাকই ছিল। প্রাইসটা আমার কাছে একদম বেশিও লাগেনি আবার কমও লাগেনি, মিডল রেঞ্জের লাগছে। এই দামের রুটিটা রিজনেবল বলে আমার কাছে মনে হয়েছে, কিন্তু চাটা ছিল 50 টাকা, যা তার কোয়ালিটি অনুযায়ী খুবই লেম। এখানে নর্মালি ওরা চা আর রুটি কম্বো হিসেবে সেল করে 70 টাকা দিয়ে, কিন্তু আপনারা যদি চান তো আলাদাভাবে কিনতে পারবেন। স্টাফদের বিহেভিয়ারও খুব একটা ফ্রেন্ডলি ছিল না, এজন্যই আমাদের ওভার হাইপ প্লেসে না যাওয়াই উচিত। কারণ সোশ্যাল মিডিয়ার হাইপ অনুযায়ী আমাদের এক্সপেকটেশন অনেক বেশি তৈরি হয়, কিন্তু বাস্তবে এক্সপিরিয়েন্স একদমই ভালো হয় না। ওভারঅল এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না। হাইপ দেখে যাওয়ার আগে একটাবার ভেবে নেওয়াই ভালো। তোমাদের সময় আর টাকার ভ্যালু থাকলে ওভার হাইপ প্লেস অ্যাভয়েড করাই বেটার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। আল্লাহ হাফিজ।